আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমাদের টিকটক অ্যাকাউন্টের ভিতরে আমরা চাইলেই শত শত হাজার হাজার লাইক, কমেন্ট, ফলোয়ার বাড়াতে পারি। চলেন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত চলে যাবেন আপনি গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজারে। দেন হচ্ছে আপনি লিখবেন boostprovider.com। boostprovider.com লেখার পরে আপনি দেখবেন আপনার কাছে এই ওয়েবসাইটটা আসবে। মূলত আমি একটা অ্যাকাউন্ট করে রেখেছি, তার জন্য আমার এখানে এরকম ইন্টারফেস দেওয়া আছে। অ্যাকাউন্ট না করা থাকলে আপনারা বলবে যে একটা অ্যাকাউন্ট করতে। তো চলেন আপনাদেরকে শুরু থেকেই দেখাই যেন আপনারা A to Z বুঝতে পারেন যে আসলে কীভাবে কী করতে হয়। তো আমরা যখন বুস্ট প্রোভাইডার আপনি সার্চ করবেন দেখবেন যে এইখানে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেখেন এখন কিন্তু লগ ইন করা নেই। তো এখন আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো আপনারা চাইলে সরাসরি জিমেলে ক্লিক করে এক ক্লিকে একটা অ্যাকাউন্ট করতে পারেন, অথবা সাইন আপ বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা এইগুলো ফিল আপ করে ইউজার নেম দিবেন, যে কোনো আপনার নামের সাথে কয়েকটা সংখ্যা, ইমেল, পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলে নেবেন। ঠিক আছে। তো আমি আপাতত জিমেল দিয়ে দেখি আমার জিমেল দিয়ে অ্যাভেলেবেল আছে কিনা। তো আমি দেখি জিমেল দিয়ে অ্যাভেলেবেল থাকলে এইভাবে জিমেলে একটা ক্লিক করে দিবেন। জিমেলে একটা ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে আপনার এখান থেকে গুগলের একটা পারমিশন চাবে এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে অটোমেটিকলি এই দেখেন এইভাবে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো এখন কিভাবে আপনি টিকটকের লাইক ভিউজ বাড়াবেন সেই প্রসঙ্গে আসা যাক। এখন আপনি কি করবেন, দেখেন এখানে আপনি নিচে চলে যাবেন। এখানে খালি টিকটক না, ফেসবুক, ইউটিউবের সহ সোশ্যাল মিডিয়ার যতগুলো প্ল্যাটফর্ম আছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম এখানে আছে। তো আপনি এখান থেকে যদি টিকটক এর লোগোর উপরে একটা চাপ দেন তাহলে দেখতে পারবেন এখানে টিকটক নিয়ে যত সার্ভিস আছে এই প্রত্যেকটার ক্যাটাগরি দেখা যাবে। যেরকম এখানে লেখা আছে টিকটক ভিউজ নন ড্রপ। নন ড্রপ মানে কমে না। তো এখানে টিকটক ভিউজে যদি আপনি ক্লিক করে দেন তাহলে দেখবেন এখানে টিকটক ভিউজের সার্ভিসগুলো চলে আসছে। অবিশ্বাস্যকর হলে সত্যি এখানে 1000 ভিউজ আপনি নিতে পারবেন 0.01 সেন্টে। ঠিক আছে। যদি ডলার হিসাবটা না বুঝেন আপনি চাইলে সহজেই এটাকে ইংলিশ ভাষা থেকে বাংলা ভাষা কনভার্ট করে টাকা দেখে নিতে পারেন। আমি যদি বাংলাতে সিলেক্ট করে দিই তাহলে জাস্ট 1 সেকেন্ড লাগবে, এরপর এখানে সব কিছু বাংলা হয়ে যাবে এবং দেখেন এখানে 1 টাকা 60 পয়সা দেখাচ্ছে, নিচে 1 টাকা 60 পয়সা দেখাচ্ছে। আমি আসলে ইংলিশটাই বেটার ফিল করতেছি এখান থেকে। সো আমি যদি এখানে যাই তাহলে এখানে আপনার 1000 ভিউজের দাম বলতেছে 0.01 সেন্ট, যেটা দেখলাম 1 টাকা 60 পয়সা। এখন আপনি কি করবেন, আপনার এখানে লিঙ্ক যে বলতেছে এই লিঙ্ক ঘরের ভিতরে আপনি টিকটকের যে অ্যাকাউন্টটার ভিতরে বা টিকটক যে ভিডিওটার ভিতরে ভিউজ নিতে চাচ্ছেন সেই টিকটকের ভিডিওর লিঙ্কটা কপি করবেন। কপি করে এখানে দিয়ে দিবেন। এখানে দিয়ে দেওয়ার পর আপনি কোয়ান্টিটি অপশানে কত হাজার টিকটক ভিউজ নিতে চাচ্ছেন সেইটা লিখবেন। ধরেন আপনি 10,000 টিকটক ভিউজ নিতে পারেন। তাহলে আমি যদি 10,000 টিকটক ভিউজ লিখি তাহলে 0.12 সেন্ট। আপনি যদি বাংলা সিলেক্ট করেন তাহলে আপনি টাকাতে দেখতে পারবেন। ঠিক আছে। তো 0.12 সেন্ট আপনি ধরতে পারেন প্রায় 15 থেকে 16 টাকার এভারেজ আপনার টাকা খরচ পড়বে 10,000 টিকটক ভিউজ নিতে হলে। তো আপনি টিকটকের লিঙ্কটা কপি করবেন কীভাবে চলেন সেটাও দেখায় আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি টিকটকে ভিডিওতে চলে গেলাম। টিকটকে চলে যাওয়ার পর আমি একটা ভিডিও ওপেন করি। আমি অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে প্রায় 1 লক্ষ লাইকের মতো নিয়ে রাখছি, 3 মিলিয়ন ভিউ নিয়ে রাখছি এবং 55,000 ফলোয়ার এই ওয়েবসাইট থেকে বাড়িয়ে রেখেছি। সো আমি ধরেন রিসেন্টলি একটা ভিডিও করেছিলাম এটা। তো এই ভিডিওটার মধ্যে আমি লাইক বাড়াবো, ভিউজ বাড়াবো। তাহলে আপনি কি করবেন, এখন লিঙ্কটা কপি করবেন। এই ভিডিও লিঙ্কটা কপি করে এবার আপনি ঠিক আগের মতন ওয়েবসাইটে যাবেন। এরপর এখানে আপনি লিঙ্কটা পেস্ট করে দেবেন এইভাবে। ঠিক আছে। এরপর দেখেন আপনি যদি সাবমিট করে দেন তাহলে অর্ডারটা হয়ে যাবে। বাট কথা হচ্ছে এখানে যে 12 সেন্ট আছে আমাদের অ্যাকাউন্ট যেটা আমরা ক্রিয়েট করলাম এখানে কিন্তু ডলার নাই। দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু 0 দেখাচ্ছে। তাহলে আপনাকে ডলার লোড করতে হবে। তাহলে অ্যাকাউন্ট যেহেতু খোলা দেখিয়েছি চলেন দেখে আসি খুব দ্রুত সময়ে কীভাবে ডলার অ্যাড করা যায়। প্রথমে আপনি 3 ডট মেনুতে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন এখানে অ্যাড ফান্ডস নামে একটা অপশন আছে। এরপর এখানে আপনি ক্লিক করলে এখানে বিকাশ, নগদ, রকেট, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ইন্ডিয়া থেকে পেমেন্ট পাঠানোর সিস্টেম আছে, এরকম সব মাধ্যম চলে আসবে। এরপর আপনি যদি বিকাশে ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন আপনি মিনিমাম এখানে 0.25 সেন্ট অ্যাড করতে পারবেন এবং $1 দাম হচ্ছে 128 টাকা। মানে আপনি যদি এখানে $1 অ্যাড করতে চান যার আপনার খরচ পড়বে 128 টাকা। ঠিক আছে। এটা এখানে সেট করা আছে। সো আপনি যদি এখন 0.2 সেন্টে ক্লিক করেন, আমি যদি এখন পে বাটনে একটা ক্লিক করে দিই তাহলে দেখতে পারবো এখান থেকে আমাদের বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল সব নাম্বার চলে এসেছে। এখন আপনি বিকাশে চাইলে বিকাশ সিলেক্ট করবেন, নগদে চাইলে নগদ। তো আমি বিকাশে দিয়ে দেখাচ্ছি কারণ অধিকাংশ মানুষ বিকাশ ইউজ করেন। তাহলে আমি এখন নাম্বারটা কপি করব। কপি করে বলা আছে যে এখানে আপনার 32 টাকা পর্যন্ত পাঠাতে হবে।
তারপর আমরা বিকাশে চলে যাব। বিকাশে 32 টাকা পাঠিয়ে আমি ট্রানজ্যাকশন আইডি যেটা থাকে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তারপর এইটা এখানে পেস্ট করতে হবে। তো চলেন টাকাটা পাঠানো যাক। দেখেন আমি কিন্তু টাকাটা পাঠিয়ে দিয়েছি। দেখেন 32 টাকায় পাঠিয়েছি, এক্সট্রা কোনো চার্জ লাগেনি। এবং আমি এখান থেকে এই যে ট্রানজ্যাকশন আইডি যেটা আছে এইটা আপনি কপি করবেন, মানে যেভাবে সেন্ড মানি করেন সেভাবে সেন্ড মানি করে এটা কপি করলেন। তো এরপর আপনি বের হয়ে গেলেন। এরপর আমরা যদি আবার ওয়েবসাইটে চলে যাই, ওয়েবসাইটে চলে গেলে দেখবেন এখানে ট্রানজ্যাকশন আইডি লেখা আছে, ট্রানজ্যাকশন আইডিতে পেস্ট করে দিবেন। তারপর যদি আপনি ভেরিফাই বাটনে ক্লিক করে দেন, দেখবেন যে এইটা আপনার অটোমেটিকলি পেমেন্টটা অ্যাড হয়ে যাবে। এবং দেখেন এখান থেকে কিন্তু পেমেন্টটা অ্যাড হয়ে গেছে এবং এই যে বলতেছে সাকসেসফুল পেমেন্ট 0.26 সেন্ট আমরা অ্যাড করেছি, চার্জ সহ টোটাল 32 টাকা। ঠিক আছে, এবার দেখেন এখানে কিন্তু ব্যালেন্স আছে। এইভাবে টাকাটা লোড করে নেবেন। এরপর আমি আবারও চলে যাই সেই টিকটক সেকশনে। সেখান থেকে আমি ভিউজ অপশনটা ক্লিক করি। দেন আমি এখান থেকে 10,000 ভিউজ লাগবে, তো আমি এখান থেকে 10,000 ভিউজ অর্ডার করব, সেই লিঙ্কটা আমি পেস্ট করে দিচ্ছি। এরপরে আমি 10,000 লিখছি এখানে, ওকে। দেন আমি সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অর্ডারটা হয়ে গেছে। এরপর এইটাই হচ্ছে আপনার একটা অর্ডার আইডি, মানে আপনি যে অর্ডার করেছেন, আমাদের এখানে প্রায় শত শত অর্ডার আছে। এইটা হচ্ছে আপনার অর্ডার আইডি 1,22,910। মানে এই পর্যন্ত আমরা 1,22,000 অর্ডার কমপ্লিট করেছি, আলহামদুলিল্লাহ। সো এখন যদি আমরা অর্ডার হিস্টোরিতে চলে যাই, দেখেন এখানে আবার অর্ডার হিস্টোরি বাটনও আছে। তো আমরা যদি এখন অর্ডার হিস্টোরিতে চলে যাই, তাহলে এইখানে আপনি দেখতে পারবেন যে এইখানে A to Z একটা অর্ডার হিস্টোরি থাকবে। দেখেন মাত্র আমরা কিন্তু এই অর্ডারটা করেছি, এই দেখেন এটা এখন পেন্ডিং অবস্থায় আছে, এটা বর্তমানে পেন্ডিং অবস্থায় আছে। তো পেন্ডিং থেকে ইন প্রোগ্রেস যাবে, তারপর এটা কমপ্লিট অটোমেটিক্যালি হয়ে এখানে কিন্তু তখন যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এটা কমপ্লিট দেখাবে। আশা করি সবাই বুঝতে পারতেছেন। তো এখান থেকে কমপ্লিট দেখাবে, তার মানে কি আপনি 10,000 ভিউজ তখন পেয়ে গেছেন। যদি এই অর্ডারটা দেখলে কমপ্লিট হচ্ছে না, পেন্ডিংয়ে পড়ে আছে, অনেকক্ষণ হয়ে গেছে, তখন আপনি কি করবেন, এখান থেকে অর্ডার আইডিটা কপি করবেন। কপি করে এই যে হোয়াটসঅ্যাপ বাটন দেখতে পারতেছেন না, এখানে তাদের থেকে সরাসরি মানুষের সাথে কথা বলে একটা সাপোর্ট নিতে পারবেন। অথবা এই ওয়েবসাইটের যে কোনো সমস্যা হলে আপনি এই ওয়েবসাইট থেকে সরাসরি মানুষের সাথে কথা বলে সাপোর্ট একটা পাবেন। তাহলে এটা হচ্ছে ভিউজ অর্ডার করা। তো ততক্ষণ আমি আবার দেখে আসি কীভাবে লাইক অর্ডার করতে হয়। সো আপনি যদি টিকটক ইতে ক্লিক করে দেন, সেক্ষেত্রে দেখেন এখানে ভিউজ অপশন, যেভাবে লাইক অপশন আছে, লাইকের পাশাপাশি এখানে কিন্তু ফলোয়ার আছে, তারপর কমেন্ট আছে, শেয়ার চাইলে শেয়ার বাড়াতে পারবেন, ভিডিও যে সেভটা থাকে ডাউনলোড সেটাও আছে, রিপোস্ট সার্ভিসও আছে। তাছাড়া আপনি যদি লাইভ স্ট্রিম করেন, সেক্ষেত্রে সরাসরি লাইভ স্ট্রিমের ভিতরে ভিউজ নিতে পারবেন। মানে আপনি লাইভ অন করে এখান থেকে অর্ডার দিয়ে দিবেন, দেখবেন যে ভিউজ বাড়তেছে। তারপর এখানে টিকটক কয়েন সার্ভিস থেকে টিকটক কয়েনও নিতে পারবেন এবং নিজের বুস্ট টিকটক কয়েন দিয়ে নিজেই করতে পারবেন। তারপর যদি দেখেন এখানে কিন্তু অনেক দেশের সার্ভিস আছে, যেরকম পাকিস্তান, ব্রাজিল, ভিয়েতনাম, সৌদি আরব, ইজিপ্ট থেকে শুরু করে এরকম অনেক দেশের সার্ভিস আপনি এখানে পাবেন। তো আমি এখন দেখাই কীভাবে লাইক অর্ডার করা যায়। সো এই ঠিক একই প্রসেস, আপনি যে ভিডিওটার মধ্যে লাইক নিতে চাচ্ছেন সেই ভিডিও লিঙ্কটা কপি করে দিবেন। তো আমি এখান থেকে সেই ভিডিও লিঙ্কটা কপি করে দিচ্ছি এবং 1,000 লাইক আমি অর্ডার করব। আমি সেটা অর্ডার করে দেখাই আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কিনা দেখি। আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 12 সেন্টের মতন। তাহলে আমি এখান থেকে 5,000 করে দিই। 5,000 তো হবে না, তাহলে আমি 3,000 নিই। 3,000 হবে, 12 সেন্ট যেহেতু আছে, তাহলে আমি 3,000 লাইক নিচ্ছি এই ভিডিওটার ভিতরে। এরপর আমি যদি সাবমিট বাটনে ক্লিক করে দিই, তাহলে দেখেন এইটা অর্ডার হয়ে গেছে এবং এটার জন্য আলাদা একটা অর্ডার আইডি আছে। তখন ছিল মনে হয় 11 না 10, এখন হয়েছে 11। ঠিক আছে, সো আমি আবার অর্ডার হিস্ট্রিতে যদি চলে যাই, আমি দেখতে পারবো এইটাও এই অর্ডার হিস্ট্রিতে অটোমেটিকলি জমা হয়ে গেছে। এই দেখেন এটা কিন্তু অলরেডি ভিউজটা কিন্তু কমপ্লিট করে দিয়েছে। আমরা একটা অর্ডার দিয়ে আরেকটা অর্ডার করতে করতে আরেকটা অর্ডার কমপ্লিট হয়ে গেছে, মানে আগের অর্ডারটাও কমপ্লিট হয়ে গেছে। সো আমরা দেখবো আসলে কমপ্লিট হয়েছে কিনা। সো এটাও দেখেন এখান থেকে কিন্তু 3,000 এটা পেন্ডিং অবস্থায় আছে। এইভাবে আপনি টিকটকের ভিতরে নিজের মন মতন করে যত ফলোয়ার লাগে, অথবা যে কোনো প্ল্যাটফর্ম হতে পারে, সেটা ফেসবুকে ফলোয়ার বাড়াতে পারবেন, লাইক ভিউজ। বাট আমি স্পেশালি আজকে টিকটক যারা ইউজ করেন, টিকটকের এইটা লাগবে, তাদের জন্য ভিডিওটা বানিয়ে দেখিয়ে দিয়েছি। এছাড়া যে কোনো সমস্যা থাকলে আপনার সঙ্গে সাপোর্টে কথা বলবেন এবং অর্ডারটা নিয়ে অথবা যে কোনো ইস্যু ফেস করতেছেন, বুঝতে পারতেছেন না, আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে কথা বলে তাদের থেকে একটা সাপোর্ট নিতে পারবেন। তো চলেন দেখে আসি আমাদের ভিউজটা কি কমপ্লিট হয়েছে কিনা। আমরা আবার সেই ভিডিওটার মধ্যে চলে যাচ্ছি। ওকে, আমরা সেই ভিডিওটার ভিতরে আবার চলে আসলাম এবং আমরা এখান থেকে আমি আবার প্রোফাইলে যাই। আমরা যেটা কপি করেছিলাম দেখেন, এই যে আমরা কিন্তু এই ভিডিওটার মধ্যে অলরেডি 10,000 ভিউজ চলে এসেছে, আপনি দেখেন। এবং লাইক অর্ডার করেছি, লাইকটা দেরি করে অর্ডার করা হয়েছে, যার কারণে এখন আসে না। লাইকটাও খুব শীঘ্রই এই ভিউজ যেভাবে কমপ্লিট হয়ে গেছে সেভাবে চলে আসবে। আমি একদম লাইভ প্রমাণ করে দেখাই দিলাম যে আসলে এটা ওয়ার্ক করে কি করে না। ধন্যবাদ সবাইকে।